দুর্নীতি, চাঁদাবাজি, পেশি শক্তির দৌরাত্ম্য ছিল। 5ই অগস্টের পরেও কিভাবে সেই একই রকম কাজ এবং একই রকম দৌরাত্ম্য, জুলুম কিভাবে এটা এখনো বিরাজমান, সেটা আমার কাছে প্রশ্ন। আমরা দেখেছি 2 দিন আগেও শেরপুরে আমাদের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের মা বোনদের নেকাব পর্যন্ত টেনে খুলে ফেলা হয়েছে। প্রশাসনের কাছে আমার প্রশ্ন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মানুষদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি নিরপেক্ষ আছেন? আপনারা পক্ষপাত মুক্ত হন, আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা নিশ্চিত করুন যে আমাদের এই নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে। আমার প্রিয় দেশবাসীকে আমি বলতে চাই, প্রিয় ভাই ও বোনকে আমি বলতে চাই, 17 বছর আগে 10 টাকার চাল খাওয়ানোর যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের সামনে ফাঁদ সৃষ্টি করা হয়েছিল, সেই ফাঁদে পা দিয়ে আমরা 17 বছর পস্তাতে হয়েছে। সেই একইভাবে ফ্যামিলি কার্ডের নামে যেই অবাস্তব প্রতিশ্রুতি নামক মূলা ঝুলানো হচ্ছে আমাদের সামনে, আমাদের দেশবাসী যেন সেই ফাঁদে আর পা না দেয় ইনশাআল্লাহ। আপনারা জোর করে মব সৃষ্টি করে হাইকোর্টের সামনে গিয়ে মববাজি করে ইলেকশন কমিশনকে অবৈধ মনোনয়নকে বৈধ করতে যারা চাপ দেয়, যারা চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, এদেরকে কি আপনারা ভোট দিবেন? আপনারা চিন্তা করে দেখেন। আপনারা যদি চাঁদাবাজ, ঋণ খেলাপিদেরকে ভোট দেন, মনে রেখেন ভোটের পরে এই ঋণের বোঝা আপনাদের মাথায় এসে পড়বে, আপনাদেরকে সেই ঋণ শোধ করতে হবে। ফলে আমার ভাইরা, বোনেরা, আপনারা সবাই ভোট দেওয়ার সময় যোগ্য প্রার্থী, যোগ্য মার্কা, যোগ্য জোটকে বেছে নিন। সিদ্ধান্ত আপনাদের ইনশাআল্লাহ। আপনারা যদি বিবেকের সাথে চিন্তা করেন, আপনারা যদি সঠিকভাবে আপনাদের ভোটের ক্ষমতা প্রয়োগ করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই একতাবদ্ধ থাকুন। যারা এই যে 11 দলের যে জোট আছেন, জোটের যারা প্রতিনিধি আছেন, তারা আসুন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্ল্যাটফর্মের মধ্যে